আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা তাকদীর বিষয়ে নাস্তিক ইমরান বিন বশীরের একটি বক্তব্য নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা শুরুতে ইমরান বিন বশীরের কথাটি শুনে আসি। যে উম্মুল কিতাব লিপিবদ্ধ হয়েছে আসমান জমিন সৃষ্টির অনেক আগে, কোন হাদিস মোতাবেক 50,000 বছর আগে। তার মানে হচ্ছে আবু লাহাব কিংবা ফেরাউন কিংবা যত কাফের আছে কোরআনে বর্ণিত, এরা যে কাফের হয়েছে নিজস্ব কোনো স্বভাবে বা অপরাধে নয়, আল্লাহ তাদের কাফের হওয়াটা নির্ধারণ করে রেখেছেন, অনেক আগে থেকে লিখে রেখেছেন, সেই কারণে তারা কাফের হয়েছে। এখানে নাস্তিক ইমরান বিন বশীর বুঝাতে চাচ্ছে ফেরাউন এবং আবু লাহাব তারা যে নাস্তিক হয়েছে এখানে তাদের কোনো দোষ ছিল না, যেহেতু তাকদীরের ভিতর লেখা ছিল যে তারা নাস্তিক হবে, এজন্যই মূলত তারা নাস্তিক হয়েছে। এটা তো আসলে তার বক্তব্য, কিন্তু এখানে সমস্যার জায়গাটি হচ্ছে সে যেহেতু কওমি মাদ্রাসায় পড়েছে, এজন্য কিছু মানুষ মনে করতে পারে যে সে যেটা দিচ্ছে বা সে যেটা বলছে এটাই মনে হয় কওমি মাদ্রাসার আকীদা, অথবা এটাই মনে হয় কোরআন ও সুন্নাহের আকীদা। এজন্য আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা একটু জানি যে তাকদীর কাকে বলে। সহজ ভাষায় বললে তাকদীর বলা হয় ইলমুল্লাহ বা আল্লাহ তাআলার জ্ঞানকে, অর্থাৎ আল্লাহ তাআলা বিশ্বজগৎ এবং যা কিছু আছে এই সব কিছু সৃষ্টির পূর্বে তিনি প্রতিটি জিনিসের সকল ধরনের হালত সম্পর্কে তিনি অবগত, এবং তার ইলম অনুযায়ী সবকিছু লাউহে মাহফুজে লিপিবদ্ধ। আমরা যদি দেখি যে এই বিশ্বজগতের মধ্যে আল্লাহ তাআলার মৌলিকভাবে দুটি নিজাম চলে। একটি নিজাম হচ্ছে যেখানে আমার আপনার কোনো হাত নেই, এবং আমাকে এবং আপনাকে মৃত্যুর পর জিজ্ঞাসাও করা হবে না। যেমন ধরুন আমি ছেলে হওয়া বা কেউ মেয়ে হওয়া, আমি বাংলাদেশি হওয়া, কেউ পাকিস্তানি হওয়া, কেউ ইন্ডিয়ান হওয়া, কেউ আরাবিয়ান হওয়া, কেউ ধনী হওয়া, কেউ গরিব হওয়া, সূর্য পূর্ব দিক থেকে ওঠা, পশ্চিমে ডোবা, আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে, জমিন থেকে ফসল উৎপাদিত হবে, দুনিয়াতে আসা এবং মৃত্যুবরণ করা, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর মধ্যে বান্দার কোনো হাত নেই। এই বিষয়গুলো আল্লাহ তাআলা ঠিক যেভাবে নির্ধারণ করেছেন আমি আপনি আমরা সকলে ঠিক সেভাবেই মানতে বাধ্য। দ্বিতীয় একটা বিষয় হলো আল্লাহ তাআলা বিশ্বজগতের মাঝে হাজারো লক্ষ মাখলুক সৃষ্টি করেছেন। এর মধ্য থেকে মানুষ একটা মাখলুক। মাখলুকের মধ্যে মানুষ যারা আছে এদের কিছু বিষয় এমন যে ক্ষেত্রে তারা বাধ্য। যেমন ধরেন আমরা মুখ দিয়ে কথা বলবো, নাক দিয়ে ঘ্রাণ নেব, কান দিয়ে কথা শুনবো, চোখ দিয়ে দেখব, আমরা দু পায়ে হাঁটবো। গরু ছাগল যারা এরা দেখা যায় চার পায়ে হাঁটে। তো এই যে একটা সীমাবদ্ধতা এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। মানুষের বহু জিনিসের মধ্য থেকে শুধু সামান্য একটা জিনিস যেটাকে বলি আমরা আমল, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন। তুমি ইচ্ছা করলে এটা করতেও পারো, ইচ্ছা করলে তুমি এটা নাও করতে পারো। এই যে সামান্য একটা আমলের ইচ্ছা শক্তি দেওয়া, এটার উপর নির্ভর করেই তাকে জান্নাত দেওয়া হবে বা সে জাহান্নামে যাবে। এইটাকে কেন্দ্র করেই তাকে প্রশ্ন করা হবে। আমাকে আপনাকে কখনো প্রশ্ন করা হবে না তুমি বাঙালি হলে কেন, তুমি ইন্ডিয়ান হলে না কেন, তুমি পাকিস্তানি হলে না কেন, তুমি আরাবিয়ান হলে না কেন, তুমি ধনী হলে কেন, তুমি গরিব হলে কেন, তোমাকে আমি পেরেশানি দিয়েছি তুমি এই পেরেশানিতে স্টক করলে কেন, তুমি মারা গেলে কেন, তুমি অমুক শতাব্দীতে আসলে কেন, এগুলো আমাদের আপনাকে কাউকে জিজ্ঞাসা করা হবে না। কেন? এগুলোর মাঝে আমাদের কোনো হাত নেই। এটা আল্লাহ তাআলা যেভাবে নির্ধারণ করেছেন ঠিক সেভাবেই সবকিছু হচ্ছে। কিন্তু দেখেন আমলের মাঝে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এবং আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখব যে আমল করা না করার ক্ষেত্রে আমাদের একটা ইচ্ছা শক্তি থাকে। উদাহরণস্বরূপ নামাজের সময় হয়েছে, একজন ব্যক্তি সে নামাজ পড়তে যাওয়ারও ইচ্ছা করতে পারে, আবার সে ইচ্ছা নাও করতে পারে। দেখা যাচ্ছে সে ইচ্ছা করে মসজিদে প্রবেশ করছে। এই যে দেখেন নাস্তিক ইমরান বিন বশীর, সে যে নাস্তিক হয়েছে সে কি নিজ ইচ্ছায় নাস্তিক হয়েছে, না আল্লাহ তাআলা তার বিষয়ে নাস্তিক হবে এটা লিখেছেন বিদায় সে নাস্তিক হয়েছে? যদি বলে আল্লাহ তাআলা লিখেছেন বিদায় সে নাস্তিক হয়েছে, তাহলে তো সে বাধ্য, তার এখানে কোনো ইচ্ছা শক্তি নেই। তাহলে সে যে বলছে যে আমি আমার ইচ্ছা অনুযায়ী নাস্তিক হয়েছি, তার ইচ্ছার তো কোনো দাম রইল না। আসলে এটা হলো তার মূর্খতা এবং অজ্ঞতা। আমরা যদি একটু নিজে চিন্তা করি আমরা দেখব খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনার সামনে একটা খাবার এসেছে, আপনি ইচ্ছা করলে এটা খেতেও পারেন, আবার ইচ্ছা করলে আপনি নাও খেতে পারেন।
এই একটা ইচ্ছা শক্তি আপনার থাকে, আমল করার ক্ষেত্রে একটা ইচ্ছা শক্তি আপনার কাছে থাকে, এবং আপনি কোনটা করবেন কোনটা করবেন না আল্লাহ তাআলা নবীর মাধ্যমে, কিতাবের মাধ্যমে এটা আপনার কাছে পৌঁছে দিয়েছেন। এরপর যদি আপনি আপনার ইচ্ছা শক্তি অনুযায়ী আল্লাহ তাআলা যেটা চাচ্ছেন সেই অনুযায়ী কাজ করেন, এজন্য আপনাকে জান্নাত দেওয়া হবে, আর যদি আপনি না করেন তাহলে আপনাকে সাজা দেওয়া হবে। সহজ ভাষায় যদি আমরা বলি, তাকদীর বলা হয় এটাকে। অর্থাৎ কিছু জিনিস এমন যেখানে আল্লাহ তাআলা যেভাবে ফয়সালা করেছেন সেভাবেই হবে, এখানে বান্দার কোনো হাত নেই। কিছু জিনিস এমন যেখানে আল্লাহ তাআলা জানেন যে এই ব্যক্তি সালাত আদায় করবে কি করবে না, এবং সেই অনুযায়ী লাউহে মাহফুজে লেখা, তারপর দেখা গেল সে নিজ ইচ্ছায় সালাত আদায় করেছে। আবার কেউ কেউ সালাত আদায় করেনি, যে করেছে তাকে ভালো প্রতিদান দেওয়া হবে, আর যে করেনি এজন্য তাকে সাজা দেওয়া হবে। এই যে আমি কথাটা বললাম, এটাই আসলে মূলত তাকদীরের খোলাসা কথা। যেমন দেখুন, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকদীর বিষয়ে ওনার আকীদার প্রসিদ্ধ কিতাব আল ফিকহুল আকবরের মাঝে কি লিখেছেন আসুন আপনাদের একটু দেখাই। যেমন দেখুন, তিনি লিখেছেন, ওয়া হুয়াল্লাযী কদ্দারাল আশিয়াআ ওয়া কাদাহা ওয়া লা ইয়াকুনু ফিদ দুনিয়া ওয়া লা ফিল আখিরাতি শাইউন ইল্লা বিমাশিআতিহি ওয়া ইলমিহি ওয়া কাদাইহি ওয়া কাদারিহি ওয়া কাতাবাহু ফিল লাওহিল মাহফুজি ওয়ালাকিন কাতাবাহু বিল ওয়াসফি লা বিল হুকমি। আল্লাহ তাআলা সকল কিছুর তাকদীর নির্ধারণ করেছেন এবং সকল কিছুকে সৃষ্টি করেছেন। দুনিয়া আখিরাতে যা কিছুই ঘটবে সব আল্লাহর ইচ্ছা, জ্ঞান, সৃষ্টি ও তাকদীর অনুযায়ী হবে। সবকিছু লাউহে মাহফুজে লেখা, কিন্তু এই লেখাটা হচ্ছে শুধু বর্ণনা, ফয়সালা নয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন যে আল্লাহ তাআলার যে লেখাটা, এই লেখাটা আসলে শুধু বর্ণনা, অর্থাৎ আল্লাহ তাআলা যা জানেন সেই অনুযায়ী লিখেছেন। কিন্তু বিষয়টা আসলে এমন না যে আল্লাহ তাআলা লিখেছেন বিধায়ী অমুকে এই কাজটা করতে বাধ্য। এবার আপনি একটু চিন্তা করুন যে এই যে ইমরান বিন বশির যে তথ্যটা দিল, এই তথ্যটা কি আসলে কওমি মাদ্রাসার তথ্য? এটা কি আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের তথ্য? এটা কিন্তু কারোই তথ্য না, এটা হলো তার সুস্পষ্ট একটা মূর্খতা। তো আমি আসলে যখন দেখি আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, তাদের বক্তব্যটা এমন যে কওমি মাদ্রাসার মনে হয় বহুত বড় একজন আলেম নাস্তিক হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে বিষয়টা এমন না। সুস্থ মানুষ, জ্ঞানী মানুষ, সভ্য মানুষ এরা আসলে কখনো নাস্তিক হতে পারে না। এই যে ছেলেটা ইমরান বিন বশির, এর আগাগোড়া পুরোই মূর্খতা, অজ্ঞতা। সে তার অজ্ঞতা, মূর্খতাকে সে মনে করে জ্ঞান। তো আসিফ মহিউদ্দিন, তারপরে আসাদ নূর, এরা তো আর জানে না যে আসলে এই ছেলের ভিতরে কি আছে। তারা মনে করছে কওমি মাদ্রাসা থেকে মনে হয় বহুত বড় একজন হাস্তি, মনে হয় সে নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে বিষয়টা এমন না। আমি যদি একটু এভাবে বলি তাহলে বলতে পারি যে ধরেন আসাদ নূর এবং আসিফ মহিউদ্দিন কওমি মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখেছে একটা পলিথিনের মধ্যে একটা গোল্লা পড়ে আছে। তো এটা আসলে মূলত গুয়ের গোল্লা, কিন্তু আসিফ মহিউদ্দিন এবং আসাদ নূর তারা এটাকে রসগোল্লা মনে করে খেয়ে ফেলেছে। বাস্তবতাটা হলো এরকম। এবার আসুন আপনাদেরকে কোরআনের একটি আয়াতের তাৎপর্য বুঝাই। যেমন দেখুন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। তবে কি তারা আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন চাচ্ছে, অথচ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর আনুগত্য করছে এবং তারই কাছে তারা ফিরে আসবে। এখানে দেখুন আল্লাহ তাআলা দুটি শব্দ ব্যবহার করেছেন, তাওআন ওয়া কারহা, ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহ তাআলাকে মানতে বাধ্য। এই যে দেখুন নাস্তিক ইমরান বিন বশির যে ছেলেটা, এই ছেলেটার মাঝে আল্লাহ তাআলা একটা সিস্টেম রেখেছে। এই সিস্টেমে সে চলতে বাধ্য। সে কথা বললে মুখ দিয়ে বলতে হবে, সে যদি শোনে সে কান দিয়ে শুনতে হবে, সে যদি দেখে তাহলে তাকে চোখ দিয়ে দেখতে হবে, তাকে যদি হাঁটতে হয় সে দুপা দিয়ে হাঁটবে, সে ছাগলের মতো চার পা দিয়ে সে হাঁটতে পারবে না। তাকে যদি খেতে হয় সে মুখ দিয়ে খাবে, সে অন্য কোনো জায়গা দিয়ে সে খেতে পারবে না। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার জন্য যে সিস্টেম রেখেছে, এই সিস্টেম অনুযায়ী সে চলতে বাধ্য। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে তাকে খুব সামান্য একটা জায়গার মধ্যে তাকে ইচ্ছা শক্তি দিয়েছে, সেটা হলো আমলের ক্ষেত্রে। তুমি দুনিয়ায় চলো, আমি যে সিস্টেমে দিয়েছি এই সিস্টেমে তোমাকে চলতে হবে, এর থেকে তুমি বেরোতে পারবে না। বাকি তুমি যে কাজটা করবে এই কাজটা তুমি তোমার ইচ্ছাধিকার অনুযায়ী করতে পারবে। ওই যে সামান্য একটা অংশ, এই অংশটার মধ্যেই ওই ছেলেটা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমরা দেখেন, আমরাও কিন্তু হুবহু ওই জায়গাগুলোর মধ্যে আল্লাহ তাআলাকে মানতে বাধ্য। আমি আপনি কথা বললে মুখ দিয়ে বলবো, কান দিয়ে আমরা শুনবো, নাক দিয়ে আমরা ঘ্রাণ নেব, চোখ দিয়ে আমরা দেখব। এই সীমার বাহিরে আমি আপনি আমরা কেউ যেতে পারবো না। ঠিক তেমনি নাস্তিকরাও যেতে পারবে না। বাকি
আমরা যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য করেছেন সেটা যেমন আমরা মানি, ঠিক তেমনি যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য করেননি সেক্ষেত্রেও আমরা আল্লাহ তাআলারই অনুসরণ করি। কিন্তু তারা কি করে? তারা আল্লাহ তাআলার যে সামান্য একটা অংশে তাদেরকে ইচ্ছাধিকার দিয়েছে সে অংশের মধ্যে তারা আল্লাহ তাআলার বিরোধিতা করেছে। এই জন্য আমি নাস্তিকদেরকে বলতে চাই যে যদি তোমরা স্বাধীনতার কথা বলো তাহলে আল্লাহ তাআলা তোমাদের যে সিস্টেমের মধ্যে রেখেছেন এই সম্পূর্ণ সিস্টেম থেকে বের হয়ে তোমরা স্বাধীন হয়ে দেখাও। আজ থেকে বলো যে আমরা মুখ দিয়ে খাবো না, আমরা অন্য কোনো জায়গা দিয়ে খাবো, দেখো তোমরা খেতে পারো কিনা। পারবে না। আল্লাহ তাআলা বলেছেন তাও আও ওয়াকারহা, ইচ্ছায় বা অনিচ্ছায় তুমি মানতে বাধ্য, মুখ দিয়ে তোমাকে খেতে হবে। এরপর দেখেন আমাদের কিছু মানুষ অথবা নাস্তিকরা এদেরকে সভ্য জাতি মনে করে বা এরা সভ্য জাতি হিসেবে দাবি করে। আসলে কি এরা সভ্য? যেমন দেখেন আল্লাহ তাআলা বিশ্বজগতের মাঝে বহু মাখলুক সৃষ্টি করেছে, কিন্তু মানুষ যারা এরা একটু ব্যতিক্রম। পরকালের মাঝে এদের জন্য রয়েছে জান্নাত। তো এরা যেহেতু ব্যতিক্রম এদের জন্য কিছু বিষয় আলাদা বৈশিষ্ট্য আছে। গরু ছাগলকে দেখবেন যে এদের যে খাবার এই খাবার জমিন থেকেই হয়, এরা আমাদের মতো দোকান থেকে গিয়ে খাবার কিনতে হয় না। কিন্তু মানুষ যারা এরা কিন্তু বাঁচতে হলে এদেরকে খেতে হবে। এখন তারা কিভাবে খাবে? তাদের খাওয়ার পদ্ধতিটা আল্লাহ তাআলা তাদের কর্মের উপর রেখেছেন। একজন ব্যক্তি রিক্সা চালাচ্ছেন, সেই রিক্সা চালিয়ে যে অর্থ উপার্জন করছেন এই অর্থ দিয়ে সে নিজে খাচ্ছে, তার পরিবারকে খাওয়াচ্ছে। কিন্তু এই যে নাস্তিকরা এরাও কিন্তু খাবার মুখাপেক্ষী। কেন? আল্লাহ তাআলা ওদেরকে এই সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এই সিস্টেম থেকে ওরা বেরোতে পারবে না। এখন তারা খাচ্ছে কিভাবে? তারা আল্লাহকে গালি দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে নিজেদের দানা পানির ব্যবস্থা করছে। এটা কি কোনো সভ্য জাতি বা সভ্য কোনো ব্যক্তির আদর্শ হতে পারে যে আপনি আমাকে গালি দিয়ে আপনার খাবার বা আপনার রিজিকের ব্যবস্থা করছেন? এটা তো কোনো সভ্যতা না, এটা সম্পূর্ণ একটা অসভ্যতা। এই জন্য নাস্তিক যারা এরা আসলে প্রচার করার চেষ্টা করে যে এরা মনে সভ্য জাতি। আসলে দুনিয়ার মধ্যে যদি কোনো অসভ্য থাকে তাহলে একমাত্র এরাই আছে। এরপর দেখুন আল্লাহ তাআলা কত বড় হাকিম এবং আল্লাহ তাআলা কত বড় দয়াবান। এরা আল্লাহকে গালি দিচ্ছে, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, তারপরেও দুনিয়ার মাঝে আল্লাহ আমাদের জন্য যে সুযোগ সুবিধা দিয়েছেন হুবহু সুযোগ সুবিধা তাদের জন্য আছে। আজকে এদেরকে বলেন আল্লাহকে গালিগালাজ বন্ধ করে দিতে, দেখবেন এরাও না খেয়ে মরবে, এদের পরিবারও না খেয়ে মরবে। কেন? এদের রিজিকের ব্যবস্থাই হচ্ছে আল্লাহ তাআলাকে গালিগালাজের মাধ্যমে। তো এরা আসলে কিভাবে সভ্য জাতি হতে পারে বা সভ্য ব্যক্তি হতে পারে? আরেকজনকে গালি দিয়ে তার রিজিকের ব্যবস্থা হয়, এটা কি কোনো সভ্য মানুষের কাজ? ওটা অসভ্যর কাজ। আজকের আলোচনার খোলাসা, নাস্তিক ইমরান বিন বশিরের দাবি হচ্ছে ফেরাউন, আবু লাহাব তারা যে জাহান্নামী হয়েছে এটা আল্লাহ তাআলা লিখেছেন, এই বিদায় হয়েছে। আসলে এটা হলো তার সুস্পষ্ট একটা মূর্খতা এবং অজ্ঞতা। আল্লাহ তাআলা সবকিছু জানেন, কিন্তু আল্লাহ তাআলা সেই জানা বান্দার আমলের উপর কোনো প্রভাব ফেলে না। বান্দা নিজ ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু করার ক্ষমতা রাখে। যদি সে ভালোটা করে সে জান্নাতে যাবে, আর যদি সে খারাপটা করে সে জাহান্নামে যাবে। সুতরাং নাস্তিক ইমরান বিন বশির যে তথ্যটা দিয়েছে এটা হলো তার মূর্খতা এবং অজ্ঞতা। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, সহি বুঝ দান করুক, এবং নাস্তিক যারা আছে এদেরকে আল্লাহ তাআলা সভ্যতা শেখার তৌফিক দান করুক, আমিন। সাথে সাথে নাস্তিক যারা আছে, যারা আসলে মূলত অসভ্য, মূর্খ, এদেরকে আসলে অনুসরণ করে আপনি পরকালকে বরবাদ করবেন না, বরং আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য আল্লাহ তাআলা বিশ্বজগৎটাকে এমনভাবে সৃষ্টি করেছেন আপনি একটু চিন্তা করলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে বাধ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি আকীদা ও সহি মানহাজের উপর থাকার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ কথা হচ্ছে, আশা করছি আপনারা আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের প্রতিটি ঘরে ঘরে প্রকৃত সহি আকীদা এবং ইসলামের প্রকৃত দাওয়াত যেন পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।